বন্ধুরা চলে আসলাম একটা ছোট্ট আপডেট নিয়ে। তো দেখো, আপডেট কি, আপডেট বলতে গেলে তোমরা জানো যে কালকে হচ্ছে 14 তারিখ। তো যেমনটা তোমরা জানো যে 14 তারিখে ডাব্লিউবিপি কনস্টেবলদের জন্য একটা বিশেষ দিন, কারণ 14 তারিখে উঠছে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল রিলেটেড মোটামুটি 6, 7, 8টার মতো কেস কিন্তু উঠছে। তো আমাদের যে অনারেবল জাজ রয়েছে ম্যাডাম অমৃতা সিনহা ম্যাম, তো তাকে এখন অনারেবল বলতেও জানি তোমাদের দ্বিধাবোধ হবে। কারণ যাই হোক, তাদের যেহেতু জাজ কথার জাজ যেহেতু, তাই তার নামের আগে অনারেবল জাস্টিস আমাদের যুক্ত করতে হয়, একটা অনার দিতে হয়। কিন্তু আমরা যারা ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং অন্যান্য পরীক্ষার্থী রয়েছি যারা পিআরবির পরীক্ষা দিই, তাদের কাছে তার নামের আগেই অনার নামটা এখন যুক্ত করতেও আমাদের একটা কিন্তু দ্বিধাবোধ আসে, কারণ দেখছি দীর্ঘদিন কিভাবে আমাদের কেসগুলি তিনি ঝোলাচ্ছেন। তো যাই হোক, কথা বাড়াবো না। মেন কথা যেটা হচ্ছে যে 14 তারিখ মানে তোমরা জানো আমাদের কাছে বিশেষ দিন, কারণ আজকে সরি কালকে 14 তারিখ, আজকে 13 তারিখে আমি ভিডিওটা করছি। তো কালকে তোমাদের কয়েকটা কেস রয়েছে এবং কেসগুলি কটা নাগাদ উঠতে পারে, আদৌ কি কেসের ফয়সালা হবে কিনা সেই বিষয়টাই দেখব। তো চলো দেখো, 14 তারিখের কজ লিস্ট ডাউনলোড করে নিয়েছি এবং কোর্ট নাম্বার 24-এ যিনি বসছেন ম্যামের নাম কি হচ্ছে অমৃতা সিনহা ম্যাম। তার নাটক তোমরা অলরেডি দেখেছো, 6 মাস ধরে দেখে আসছো। তো দেখি তার নাটক ঠিক কালকে কটা নাগাদ শুরু হতে পারে। চলো দেখে নাও যাক যে ডাব্লিউবিপি কনস্টেবল রিলেটেড যে কেসগুলি তার বেঞ্চে উঠবে সেগুলি কখন উঠতে পারে। তো চলো আমরা দেখব আমাদের যে কেসগুলি রয়েছে সেগুলি মোটামুটি 2টো নাগাদ বা 2টোর পরেই ওঠে। তো সেই 2টো নাগাদ বা 2টোর পরে যে কেসগুলি আছে সেগুলি কিন্তু আমাদের এই যে দেখো ফর হিয়ারিংয়ের জন্য আমাদের রাখা হয়েছে এবং টাইম কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে 2টোর পর থেকে কিন্তু ডাব্লিউবিপির যে কেসগুলি রয়েছে সেগুলি কিন্তু সব উঠবে। দেখো এখান থেকে এই যে 47 নম্বর থেকে শুরু করে পরপর যে কেসগুলি আছে, দেখো এই যে গোপাল বিশ্বাস, এগুলি নতুন কেসগুলি অ্যাড করা হয়েছিল রিজার্ভেশন সংক্রান্ত। এই কেসগুলি কিন্তু সব কি রয়েছে, অ্যাড রয়েছে এবং 2টোর পর থেকে যেহেতু কেস উঠবে, তোমরা জানো এখানে টাইম 2টো থাকলেও এই কেস উঠতে উঠতে কিন্তু মোটামুটি লাঞ্চ করে আস্তে আস্তে তাদের মোটামুটি 2:30 থেকে 3টা বেজে যায়। তো 2:30 থেকে 3টার দিকে কোর্ট শুরু হয় এবং পরবর্তীতে 3টা 40 এরকম টাইমে বা 3টা 35-এর মধ্যে কেস কোর্ট কিন্তু বন্ধ হয়ে যায়। তো লাঞ্চ টাইমের পরে মোটামুটি ওই 1 ঘন্টা ধরতে পারো ম্যাক্সিমাম কোর্টের টাইমিং কিন্তু চলে, অর্থাৎ লাঞ্চের পরে। তো এই যে 2টো টাইম দেওয়া রয়েছে, 2টো টাইমিং থাকলেও 2টোর দিকে কেস কিন্তু উঠবে না, মোটামুটি কেস উঠতে উঠতে 2:30 বেজে যাবে এবং তারপর হয়তো ম্যাক্সিমাম 3:30 থেকে 3টা 40 পর্যন্ত এই কেস চলবে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট থেকে 20 মিনিটের মতো কেস শুনবে। আমার মনে হচ্ছে শুনতে শুনতে প্রথম যে কেসটা আসছে শুভজিৎ ব্যানার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কেসটা আছে, আমার মনে হয় এই কেসটা যদি প্রথমে রয়েছে এই কেসটা শুনতে পারে। কিন্তু যে কেসটা এতদিন পর্যন্ত সবার আগে শুনে এসেছে সেটা হচ্ছে মন্টু মান্নার কেস। এই কেসটা দেখো যে কেস নাম্বারটা আমাদের অ্যাসাইন্ড মোশনে রয়েছে এবং 3 নম্বরে রয়েছে আমাদের হিয়ারিংয়ের জন্য 2টোর পরে। তো ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই মন্টু মান্নার কেসটা শোনা হয়, আর এদিকে চন্দনধারা, কারণ চন্দনধারা এবং মন্টু মান্নার কেস দুটি হচ্ছে মেন কেস, যে কেস দুটি কিন্তু রিজার্ভেশন সংক্রান্ত। তো তোমরা এর আগেও দেখেছো যে এই কেস দুটির বেসিসে এই যে গোপাল বিশ্বাসের আদার অন্যান্য কেস যেগুলি রয়েছে এই কেসগুলি কিন্তু চলে। এই যে মুরসেলিম শেখ তোমরা দেখতে পাচ্ছ, এই মুরসেলিম শেখের যে কেসটা রয়েছে এবং বাদবাকি যে রিজার্ভেশন কেসগুলি রয়েছে সবগুলি কিন্তু এই যে দুটি কেস রয়েছে মন্টু মান্না আর চন্দনধারা, এই দুটি কেসের ভিত্তিতেই কিন্তু চলতে থাকে। অর্থাৎ যেহেতু রিজার্ভেশন সংক্রান্ত তাই একই ধারা এগুলিও চলতে থাকে, বা এদেরও ডেট পড়তে পড়তে দেখো এই যে 14 তারিখ এসে একেবারে পরপর সিরিয়াল ওয়াইজ এরা পড়ে গেছে। তো মোটামুটি এখান থেকে আমাদের আউটকাম এটাই আসবে যে মোটামুটি প্রথমে যে কেসটাই উঠুক না কেন, সর্বপ্রথম মন্টু মান্নার কেসটাই বোধহয় মানে ফর হিয়ারিংয়ের জন্য সেখানে ডাকা হবে প্রাথমিক পর্যায়ে, এবং এগুলি প্রথমে যে কেসগুলি আছে আই থিঙ্ক এগুলিকে পাস করে দেওয়া হবে, যেহেতু এই প্রত্যেকটা কেস এই মন্টু মান্নার কেসের সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, তো আমার ধারণা যেটা যে প্রাথমিক পর্যায়ে মন্টু মান্নার কেসটা শুনানি হবে, শোনা হবে, তারপরে চন্দনধারা এবং তারপরে সেই অনুসারে কি রায় আসে, সময় থাকলে পরের কেসগুলি সেই অনুসারেই রায় আসবে বা ডেট কিন্তু পড়বে। তো আশা করা যায় 14 তারিখে কোনো ফয়সালা হবে না, আশা করা যায় কি এটাই কনফার্ম, কারণ এখনও পর্যন্ত এই যে বিপক্ষের উকিল রয়েছে অনিন্দ্য লাহিড়ী বাবু আর
অন্য আরেকজন যিনি আছে তাদের বক্তব্য কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। তো আশা করা যায় 14 তারিখ তাদের বক্তব্য শেষ হলে আমাদের পিআরবির যে উকিল আছে তিনি হয়তো মুখ খুলতে পারে। দেখা যাক 14 তারিখ মুখ খোলে কিনা এবং তারা কি বলে। তো আমরা সবাই অধীর আগ্রহে থাকবো এবং এই সংক্রান্ত বা কেস সংক্রান্ত এবং ডাব্লিউবিপি কেপি রিলেটেড এবং ডাব্লিউবিপি এসআই কেপি এসআই রিলেটেড সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।